হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম নাদির হোসেন। আমি আজকে তোমাদের নেটওয়ার্ক থিওরেমের লেকচার 3 পড়াবো। নেটওয়ার্ক থিওরেমের লেকচার 1 আর লেকচার 2 তে আমি পড়াইছিলাম তোমাদের থেভেনিন থিওরেম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এবং তাদের অ্যাপ্লিকেশন। আজকে আমি তোমাদের পড়াবো নর্টনস থিওরেম এবং নর্টনস থিওরেমের উপর বেস করে অ্যাপ্লিকেশন আর সুপারপজিশন থিওরেম। তো শুরু করছি। নর্টনস থিওরেমটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, যে কোনো ধরনের যদি মেইন সার্কিট দেওয়া থাকে, যে কোনো ধরনের বলতে সাপোজ এখানে একটা মেইন সার্কিট প্লট করছি, যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স আছে, আরো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা হচ্ছে কি দুটো টার্মিনাল, এই টার্মিনালের অ্যাক্রসে কি একটা লোড দেওয়া আছে। এই যে সার্কিট, এরকম অনেক সার্কিট হবে। এই যত ধরনের সার্কিট থাকবে তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটার মধ্যে কি থাকবে? একটা কারেন্ট সোর্স থাকবে। এই কারেন্ট সোর্সটাকে বলা হচ্ছে নর্টন কারেন্ট সোর্স। তার সঙ্গে প্যারালালে থাকবে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা এখানে বলা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স। আর যে লোডটা দেওয়া থাকবে মেইন সার্কিটের, সেই লোডটা এখানে এখন বসিয়ে দিব, যেটা অবশ্যই এদের সঙ্গে কি থাকবে? প্যারালাল থাকবে। এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে এখানে বলা হচ্ছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাই হলো নর্টনস থিওরেমের স্টেটমেন্ট। এখন নর্টনস থিওরেম অ্যাপ্লাই করা যাক। আচ্ছা, দেখা যাক কেমন হচ্ছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানেও একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানেও একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে আছে দুটো টার্মিনাল যার অ্যাক্রসে লোড রেজিস্ট্যান্স লাগানো আছে। এখানে সাপ্লাই করা হয়েছে 40 ভোল্ট, এটাকে ধরলাম R1। R1 বলতে এখানে দেওয়া আছে 4 ওহম, এটা R2। R2 বলতে এখানে দেওয়া আছে 5 ওহম, আর R3 হলো 6 ওহম। এই একটা সার্কিট আছে, এটাকে ধরলাম ফিগার 1। এখন বললাম এটা হচ্ছে 8 ওহম। যে এই যে লোড রেজিস্ট্যান্স আছে, এই লোডের মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য রেজিস্টর 8 ওহম বাই ইউজিং নর্টনস থিওরেম। নর্টন থিওরেম ইউজ করে এই লোড রেজিস্ট্যান্স 8 ওহমের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করো। যদি এখানে একটা কোশ্চেন দেওয়া থাকে, তাহলে এই সার্কিটে আমরা এখন নর্টনস থিওরেম অ্যাপ্লাই করব। নর্টনস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কি দেখলাম? একটা নর্টন কারেন্ট সোর্স দেখলাম, আর একটা কি নর্টন রেজিস্ট্যান্স দেখলাম, বা থেভেনিন রেজিস্ট্যান্সও বলা যায় এটাকে। আচ্ছা, আমরা প্রথমে কি বের করব? IN, আর একটা কি বের করব? RN অথবা RTH। তাহলে বের করছি ক্যালকুলেশন অফ IN। IN বের করার নিয়ম হলো, যে মেইন সার্কিট দেওয়া থাকবে, যে মেইন সার্কিট দেওয়া থাকবে, সেই মেইন সার্কিটের লোড রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করব। রিমুভ করে সেই জায়গায় হচ্ছে কি শর্ট সার্কিট করব, মানে সেখানে একটা তার লাগিয়ে দিব। এখন এই যে শর্ট সার্কিট করা হলো, এর সঙ্গে যে একটা যে রেজিস্ট্যান্স থাকবে, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটাই হবে নর্টনস কারেন্ট। তাহলে এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই কি? নর্টনস কারেন্ট। এখন আমরা নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে IN টা বের করব। প্রথমে কি বের করব? ক্যালকুলেশন অফ IN। কি বললাম? যেটা মেইন সার্কিট দেওয়া থাকবে, সেই মেইন সার্কিটের লোড রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করব এবং তার জায়গায় কি শর্ট সার্কিট করব। তার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাই কি হবে? IN বা নর্টনস কারেন্ট। এটাকে নাম দিলাম ফিগার 1A। আচ্ছা, এখন যদি অ্যাপ্লাই করি তাহলে কিভাবে হচ্ছে IN টা বের করব? এর মধ্যে
যে কারেন্ট, এই দুটো রেজিস্ট্যান্স কি আছে পরস্পর প্যারালাল। আমরা একটা ক্লাস 11 এ 12 এর থিওরি জানি যে কি কোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ইকুয়াল টু বর্তনীর মেইন কারেন্ট ইনটু তার অপোজিট রেজিস্ট্যান্স। R2 এর অপোজিট রেজিস্ট্যান্স এখানে কি R3 ডিভাইডেড বাই এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল R2 প্লাস R3। তাহলে কি হলো I ইনটু R3 বলতে এখানে কি 6, R2 বলতে কি 5, I ইনটু 6 ডিভাইডেড বাই 11। বাট মেইন কারেন্ট তো জানি না, তাহলে মেইন কারেন্ট আমাদের কি বের করতে হবে। মেইন কারেন্ট বলতে কি সার্কিটের মধ্যে যে ব্যাটারি আছে, সার্কিটের মধ্যে ব্যাটারি কি আছে এখানে 40 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এর মধ্যে যে কারেন্টটা হবে সেটা কি মেইন কারেন্ট, এর মধ্যে I কারেন্ট বের হচ্ছে, তাহলে এটা এখন আমরা বের করব। এদিক দিয়ে যদি আমরা তাকাই তো দেখতে পাচ্ছি কি R2 আর R3 পরস্পর কি প্যারালাল আছে। এই R2 R3 করে যেটা পাবো তার সঙ্গে এটা কি আছে সিরিজে আছে, তাহলে I কারেন্ট কত হচ্ছে, কারেন্ট মানে কি জানি আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই এর নাম দিয়েছে VS, ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কি হবে R1 প্লাস, আগের ভিডিওতে আমরা করেছি এই টাইপের R2 প্যারালাল R3, তাহলে কত হলো VS বলতে এখানে কি 40 ডিভাইডেড বাই R1 বলতে কি 4 প্লাস 5 আর 6 কি প্যারালাল আছে 5 প্যারালাল 6, 40 ডিভাইডেড বাই 4 প্লাস 5 ইনটু 6 ডিভাইডেড বাই 5 প্লাস 6 মানে কি 11। এটাকে করে আমরা যে মেইন কারেন্টটা পাবো সেটা হলো 5.94 অ্যাম্পিয়ার। I এর মান পেয়ে গেলাম, এই I এর মানটা এখন এখানে বসিয়ে দিব, তাহলেই আমরা কি I এরটা পেয়ে যাব। অতএব IN ইকুয়াল টু এর মান কত পেলাম 5.94 ইনটু 6 ডিভাইডেড বাই 11। এটাকে করলে যে জিনিসটা পাওয়া যায় IN এর মান তাহলে হবে 3.24 অ্যাম্পিয়ার। তাহলে নর্টন কারেন্ট আমরা পেয়ে গেলাম। আর কি বের করব নর্টন রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স, যেটা গত ভিডিওতে আমরা শিখেছি। থেভেনিন রেজিস্ট্যান্স বের করার যা নিয়ম নর্টন রেজিস্ট্যান্স বের করার সেম নিয়ম। নিয়মটা কি আরেকবার মনে করছি আমরা, যেটা মেইন সার্কিট বা বর্তনী বা নেটওয়ার্ক থাকবে তার মধ্যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে সেটাকে কি করব শর্ট সার্কিট করব। ভোল্টেজ সোর্স কোথায় ছিল এখানে ছিল, শর্ট সার্কিট করলাম, ওটাকে উঠিয়ে দিলাম, তার জায়গায় কি একটা তার লাগালাম, আর যেটা লোড থাকবে সেটাকে রিমুভ করব এবং সেদিক দিয়ে কি আমরা তাকাবো, সেটাই কি RTH বা RN। এটা কি ছিল R1, এটা R2, এটা R3। R3 কি ছিল 6 ওহম, R2 কি ছিল 5 ওহম, R1 কি ছিল 4 ওহম। এদিক দিয়ে যদি আমরা তাকাই এই R1 আর R3 কি আছে পরস্পর প্যারালাল আছে, তার সঙ্গে এটা কি আছে সিরিজে আছে, তাহলে নর্টন রেজিস্ট্যান্স কি হচ্ছে RN ইকুয়াল টু R2 প্লাস R1 প্যারালাল R3। R2 এর মান কত এখানে 4, R1 বলতে এখানে কত, R2 এর মান হলো এখানে 5, R1 বলতে কত 4 প্যারালাল 6, তাহলে 5 প্লাস 4 ইনটু 6 ডিভাইডেড বাই 4 প্লাস 6 মানে কি 10। এরপরে কি পাবো আমরা 5 প্লাস 2.4, তাহলে কত হচ্ছে 7.24 এত ওহম রেজিস্ট্যান্স। RN পেয়ে গেলাম, এটাকে নাম দিব আমরা ফিগার 1B। মেইন সার্কিট কি ফিগার 1, নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে ফিগার 1A পেলাম আর ফিগার 1B পেলাম। এখন RN বের করলাম আমরা, আর কি বের করলাম IN বের করলাম। এখন নর্টন থিওরেম অনুযায়ী কি যে কোনো মেইন সার্কিটে একটা কি হবে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকবে একটা কারেন্ট সোর্স থাকবে, যে কারেন্ট সোর্সটাকে এখানে কি বলা হচ্ছে নর্টন কারেন্ট, তার সঙ্গে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স কি প্যারালালে থাকবে,
আর মেইন সার্কিটের যে লোড রেজিস্ট্যান্সটা আছে যেটাকে আমরা রিমুভ করেছিলাম সেটাকে এখন এর মধ্যে বসিয়ে দিলাম। এর মানে আমরা কত পেয়েছি 3.24 অ্যাম্পিয়ার। অতএব এখন বললাম যে কি 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে যেটাকে আমরা কি লোড কারেন্ট বলবো। তো হেন্স এটাকে ফিগার 1c নাম দিব ইকুইভ্যালেন্ট সার্কিট। হেন্স কারেন্ট থ্রু 8 ohm resistor is IL equal to আমরা কি জানি দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে কোন একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ইকুয়াল টু বর্তনীর মেইন কারেন্ট ইনটু তার অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দুটো যোগফল। এই সার্কিটের মেইন কারেন্ট কে নর্টন কারেন্ট কি জানি বর্তনীর মেইন প্রবাহ বা কারেন্ট ইনটু যে রোধের মধ্যে আমরা কারেন্ট বের করব তার প্যারালালে কোন রেজিস্ট্যান্স আছে Rn আছে ডিভাইডেড বাই এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। এখন মান বসাবো Rn এর মান কত পেলাম 3.24 Rn এর মান কত 7.24 ডিভাইডেড বাই 7.24 প্লাস 8। এটাকে যদি আমরা করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো IL equal to 1.539 এত অ্যাম্পিয়ার। তাহলে 8 ওহম লোডের মধ্যে কত কারেন্ট যাচ্ছে 1.539 অ্যাম্পিয়ার। এটাই হলো নর্টন থিওরেম অ্যাপ্লাই করে লোডের মধ্যে কারেন্ট। আরেকবার রিপিট করছি, যে কোনো মেইন সার্কিট যদি দেওয়া থাকে নর্টন থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তার কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি থাকবে একটা কারেন্ট সোর্স থাকবে। এই কারেন্ট সোর্সটাকে এখানে বলা হচ্ছে কি নর্টন কারেন্ট এবং তার সঙ্গে প্যারালালে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স থাকবে বা থেভেনিন রেজিস্ট্যান্স থাকবে এবং যে মেইন সার্কিটের লোডটা থাকবে সেই লোডটাকে কি এই নর্টন কারেন্ট এই নর্টন রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালালে আমরা বসিয়ে দিব। এটাই হলো নর্টন থিওরেম। প্রথমে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে আইএন বের করার নিয়মটা কি যে মেইন সার্কিট দেওয়া থাকবে সেই মেইন সার্কিটের লোডটাকে আমরা রিমুভ করব, তার জায়গায় আমরা শর্ট সার্কিট করব, তার মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটাই কি নর্টন কারেন্ট, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ আইএন। আর আরএন বের করার নিয়মটা কি যে মেইন সার্কিটের মধ্যে যদি ভোল্টেজ সোর্স থাকে সেটাকে শর্ট সার্কিট করব আর যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে রিমুভ করব। আর লোডটাকে অবশ্যই আমরা রিমুভ করব, লোডের মধ্যে তাকাবো, তাকিয়ে আমরা আরএনটা বের করব। তাহলে ক্যালকুলেশন অফ আরএন হয়ে গেল। এখন আইএন আর আরএনটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে বসিয়ে দেব। এখান থেকে আমরা লোড কারেন্ট মেজারমেন্ট করব। এটা হলো নেটওয়ার্ক থিওরেমের নর্টনস থিওরেমের উপর বেস করে একটা ম্যাথ বা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার আমরা সুপারপজিশন থিওরেম করব। সুপারপজিশন থিওরেম খুব সোজা। সুপারপজিশন থিওরেম জিনিসটা কি ছবি অনুযায়ী বলছি। ফিগার 1। আচ্ছা, এটা একটা সার্কিট দেওয়া আছে
এই সার্কিটের মধ্যে 5 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, 2 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, 10 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, 6 ভোল্টের একটা ব্যাটারি আছে। পুরো সার্কিটটাকে নাম দিলাম ফিগার 1 বা নেটওয়ার্কটাকে নাম দিলাম ফিগার 1। এখন কোশ্চেনের মধ্যে বলা থাকলো 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স 10 ওহম। Find the current through the 10 ohm resistor by using superposition theorem। উল্লেখ করা থাকলো সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা এখন বের করব। জিনিসটা কি, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে গেলে প্রথমে দেখতে হবে সার্কিটটাকে, যে সার্কিটের মধ্যে কয়টা ভোল্টেজ সোর্স আছে। এই সার্কিটের মধ্যে কয়টা আছে, দুটো ভোল্টেজ সোর্স আছে। তো যতগুলা ভোল্টেজ সোর্স থাকবে ততগুলা স্টেপ হবে। এখানে দুটো ভোল্টেজ সোর্স আছে, তাহলে দুটো স্টেপে এই ভোল্টেজের জন্য আমরা এর মধ্যে কারেন্ট মেজারমেন্ট করব, এই ভোল্টেজের জন্য আমরা এখানে কারেন্ট মেজারমেন্ট করব। প্রথমে করছি স্টেপ 1। স্টেপ 1টা কি, শুধুমাত্র স্টেপ 1 হলো হয় 10 ভোল্টের জন্য করতে পারি আমরা, না হয় 6 ভোল্টের জন্য করতে পারি। আমি প্রথমে 10 ভোল্টের জন্য করছি। নিয়মটা হলো কি, যে যতগুলা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি থাকবে শুধুমাত্র একটাকে নিব, বাকি সবগুলোকে কি করব, শর্ট সার্কিট করব। এখানে 6 ভোল্টের একটা ব্যাটারি ছিল, সেটাকে আমরা রিমুভ করলাম এবং সেই জায়গায় কি শর্ট সার্কিট করলাম। এখন দেখলাম যে এটা হচ্ছে কি একটা বর্তনী, এটাকে নাম দিলাম ফিগার 1a। এই যে ব্যাটারি, এর মধ্যে একটা কারেন্ট বের হচ্ছে, ধরলাম I পরিমাণ কারেন্ট বের হচ্ছে। এই I পরিমাণ কারেন্ট এখানে গিয়ে আবার কি বিভক্ত হয়ে যাচ্ছে, যেহেতু এটা আর এটা কি পরস্পর প্যারালাল আছে, আর আমরা জানি প্যারালাল থাকলে কি কারেন্ট বিভক্ত হয়। ধরলাম এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা I2 আর এর মধ্যে কি I1। তাহলে আমরা কি বের করব, 10 ওহম এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে এটা বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে I2 ইকুয়াল টু কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স। এটা আর এটা কি পরস্পর প্যারালাল আছে, প্যারালালে থাকলেই ফর্মুলাটা কি, যে কোন রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট প্রবাহ হবে তার মান ইকুয়াল টু সার্কিটের মেইন কারেন্ট ইনটু তার অপোজিট রেজিস্ট্যান্স। 10 ওহমের অপোজিট রেজিস্ট্যান্স কি আছে, 2 ওহম, ডিভাইডেড বাই সেই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, মানে 10 প্লাস 2। তাহলে I ইনটু 2 ডিভাইডেড বাই 12 কত দাঁড়ালো, I বাই 6। বাট I এর মান তো জানি না, মেইন কারেন্ট তো জানি না, অতএব মেইন কারেন্ট বের করছি কার জন্য, 10 ভোল্ট ব্যাটারির জন্য। কারেন্ট মানে আমরা কি জানি, ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই সার্কিটের ভোল্টেজ কি 10 আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এদিক দিয়ে আমরা দেখছি। এদিক দিয়ে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে এই দুটো কি প্যারালাল আছে, প্যারালাল কম্বিনেশন করে যে রেজিস্ট্যান্সটা পাবো তার সঙ্গে এটা কি হবে, সিরিজ হবে। মানে এটা হলো 5 প্লাস 2 প্যারালাল 10 করে কি পাচ্ছি, 10 ডিভাইডেড বাই 5 প্লাস 2 ইনটু 10 ডিভাইডেড বাই 2 প্লাস 10। বাই 2 কত, 1.5 অ্যাম্পিয়ার। এই I এর মানটা এখানে আমরা বসিয়ে দেব, তাহলে কি I2 টা পেয়ে যাব। অতএব I2 ইকুয়াল টু কি I বাই 6 পেয়েছি আমরা, I এর মান কত, 1.5 ডিভাইডেড বাই 6 করে কি পাচ্ছি, I2 ইকুয়াল টু 0.25 অ্যাম্পিয়ার।
হলো 10 ভোল্ট ব্যাটারির জন্য 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত যাচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। এবার স্টেপ 2, 10 ভোল্টটাকে কি করব, এবার শর্ট সার্কিট করব আর 6 ভোল্টের যে ব্যাটারি আছে সেটাকে এবার বসিয়ে দিব। টোটালি একটা আলাদা সার্কিট দাঁড়াচ্ছে, এটাকে নাম দিলাম ফিগার 1b। 6 ভোল্টের ব্যাটারি, এর মধ্যে একটা কারেন্ট যাচ্ছে মেইন কারেন্ট, এটাকে ধরলাম I প্রাইম। এর হচ্ছে দুটো রাস্তা, এটা একটা এটা একটা, এর মধ্যে ধরলাম I1 প্রাইম আর এর মধ্যে ধরলাম I2 প্রাইম। আমরা বেসিক্যালি কি 10 ওহম এর মধ্যে বের করব, একই রকম নিয়ম, কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স। এখানে শুধুমাত্র কি I2 প্রাইম আছে। ফর্মুলা কি শিখেছি আমরা, যে বর্তনী মেইন কারেন্ট এখন কত I প্রাইম ইনটু দুটা রেজিস্ট্যান্স প্যারালাল থাকবে তার অপোজিট রেজিস্ট্যান্স। কার মধ্যে বের করছি আমরা 10 ওহম এর মধ্যে, তার অপোজিট কে আছে এখানে 5 ওহম, ডিভাইডেড বাই এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল 5 প্লাস 10। অতএব কি দাঁড়ালো I প্রাইম ইনটু 5 ডিভাইডেড বাই 15, I প্রাইম ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন I প্রাইম বা এই বর্তনীর মেইন কারেন্ট বের করতে হবে। I প্রাইম ইকুয়াল টু কি জানি আমরা, এই বর্তনীর মেইন ভোল্টেজ কে 6 ভোল্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার আমরা কি এদিক দিয়ে তাকাচ্ছি, এদিক দিয়ে যদি তাকাই এই দুটো পরস্পর প্যারালাল আছে, তার সঙ্গে এটা কি সিরিজ আছে, তাহলে কিভাবে লিখবো 2 প্লাস 5 প্যারালাল 10, 2 প্লাস 5 into 10 divided by 5 plus 10 15। তাহলে পরে কি দাঁড়াচ্ছে 6 90 80 9/8 অ্যাম্পিয়ার। এটা করলে কি দাঁড়াচ্ছে 1.125 অ্যাম্পিয়ার। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, 1.125 divided by 3। এরপরে যেটা দাঁড়াবে I2 প্রাইম দাঁড়াবে এখানে I2 প্রাইম করে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কত 1.125 divided by 3 এত অ্যাম্পিয়ার হলো। অতএব 10 ভোল্ট ব্যাটারির জন্য কারেন্ট এদিকে যাচ্ছিল, 6 ভোল্ট ব্যাটারির জন্য কারেন্ট কি এদিকেই যাচ্ছে। যেহেতু দুটো ভোল্টেজ সোর্সের জন্য এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে একই দিকে কারেন্ট যাচ্ছে, অতএব একই দিকে কারেন্ট গেলে কি করি আমরা, নেট কারেন্টটা কি করি যোগ করি। সো the resultant current through the resistance 10 ohm the net current through the resistance 10 ohm is I suffix 10 equal to 10 ভোল্টের জন্য কত পেয়েছিলাম I2 আর 6 ভোল্টের জন্য কত I2 প্রাইম। আচ্ছা, I2 মান আমরা কত পেয়েছি 0.25 আর I2 প্রাইম কত পেলাম আমরা 1.125 ডিভাইডেড বাই 3। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে দাবাবো, 1.125 প্লাস 0.25 দাঁড়ালো হচ্ছে 0.625 অ্যাম্পিয়ার। এটাই হলো সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করে 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট। তাহলে কমপ্লিট হলো সুপারপজিশন থিওরাম এবং নেটওয়ার্ক থিওরামও কমপ্লিট হলো আমাদের। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা। পরের ভিডিওতে আমি শুরু করব, এই চ্যাপ্টার কমপ্লিট হলো, পরের ভিডিওতে শুরু করব ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন।